চলো একটু সামনে নিয়ে যা। চট্টগ্রাম ওস্তাদ, আমি বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করি। আজকে 60 নম্বর জেলা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। যতদূর যান আমাকে নিয়ে যান। ওকে, তো গাইজ এই ওস্তাদ রাজি হয়েছে মিরসরাই বাজার থেকে। এই যে ওনার সাথে আমি উঠে পড়ছি। আচ্ছা, ওস্তাদ আমাকে সিঙ্গারা অফার করছে গাইজ, দেখতে পাচ্ছেন। যাই হোক, বিসমিল্লাহ। এখন মাত্র 5টা জেলা বাকি আছে পার্বত্য চট্টগ্রামের। পুরো বাংলাদেশে কোনায় কোনায়, হাওর থেকে নদী, পাহাড় থেকে চা বাগান, মাঠ থেকে গ্রাম অঞ্চল, শহর থেকে সমুদ্র, সবকিছুই আমার দেখা শেষ। সাধারণ ভ্রমণের সাথে আপনার এই ভ্রমণের পার্থক্যটা কি যদি বলেন? যাত্রীবাহী গাড়ি ছাড়া ট্রাক, পিকআপ, বাইক এগুলাতে ট্রাভেল করব। যে আমি ফিল করছি আমার অনেক কষ্ট হচ্ছে। এই ট্যুরটা আমার জন্য মনে হয় মাথা ব্যথার কারণ হয়ে গেছে। রমজানের যে অভিজ্ঞতা সেটা যথেষ্ট ভালো ছিল। এই যে আপনি ট্রাভেল করার আগে আপনার বাংলাদেশ সম্বন্ধে এক্সপিরিয়েন্স আর 59 জেলা ঘোরার পর টোটাল আপনার অভিজ্ঞতার মধ্যে কি টাইপের পার্থক্য আসছে? সুপ্রিয় দর্শক, বিনা টাকায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণ শুনতে অবিশ্বাস্য লাগলো। এই কাজটি করে দেখাচ্ছেন চাঁদপুরের যুবক আহাদ হোসেন, যিনি আজকে আমাদের সাথে আছেন। তার এই ব্যতিক্রমী পথ চলার গল্প শোনাবো আপনাদেরকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। প্রথমেই যদি জানতে চাই, এই ভিন্ন ধারার চিন্তা কেন মাথায় আসলো, কখন মাথায় আসলো? আসলে আমি যেহেতু কন্টেন্ট বানাই, কন্টেন্ট ক্রিয়েটর, আর ট্রাভেল করতেও আমি পছন্দ করি, ভিডিও করতেও পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আসলে পুরো বাংলাদেশটাই দেখার খুবই ইচ্ছে ছিল। তো অনেকভাবে প্ল্যান করার পরও যখন অনেকের সাথে হয়ে উঠছিল না, তখন একাই ট্যুর করার সিদ্ধান্ত নেই। আর এই সিদ্ধান্ত থেকেই মূলত আমি চিন্তা করি মানে যাত্রীবাহী গাড়ি ছাড়া ট্রাক, পিকআপ, বাইক এগুলাতে ট্রাভেল করব রিকোয়েস্ট করে। তো প্রথমত চাঁদপুর যাই। চাঁদপুর দেখি খুবই সহজে আমাকে গ্রহণ করে নিয়েছে। তারপর মূলত চাঁদপুর থেকেই শুরু হয়ে যায় আমার পুরো বাংলাদেশ যাত্রা। আর পুরো বাংলাদেশ যাত্রা শুরু করে এখন পর্যন্ত আমার 59টা জেলা এইভাবেই শেষ হয়ে গেছে বিনা টাকাতে। এটা অনেক অনেক বড় একটা চ্যালেঞ্জ যদি মনে করি। কিন্তু আপনি যখন এই চিন্তাটা করেছেন, আপনার পরিবার, বন্ধুবান্ধব, রিলেটিভস তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? প্রথমত ফ্যামিলিগতভাবে এটা অ্যাগ্রি কোনোভাবেই ছিল না। যখন এটা শুনেছে ওনাদের ইচ্ছার এগেনস্টেই গেছি। বন্ধু বান্ধবের কথা যদি বলতে যাই, যাদের সাথে মূলত আমি প্ল্যান করি, তারা পরে গিয়ে অ্যাপ্রিসিয়েট করছে। প্রথমে তো তাদের সাথে প্ল্যানটাই রিজেকশন করে দিয়েছে, কিন্তু আদারওয়াইজ যারা এলাকাবাসী বা আশেপাশের মানুষ আসলে অনেকেই এটা ভালোভাবে প্রথম দিকে নেয়নি। কিন্তু এখন যখন আমি 59টা জেলা শেষ করে ফেলেছি, প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, এখন মূলত সবাই অ্যাপ্রিসিয়েট করছে, দেখলে হাই হ্যালো এই জিনিসটা বেড়ে গেছে। কখনো এমন কি মনে হয়েছে যে আপনি খুব আবেগের বশে বা কন্টেন্ট ক্রিয়েট করবেন দেখে আসছেন, কিন্তু পারছেন না, সম্ভব হচ্ছে না, এত কষ্ট হচ্ছে বা সার্ভাইভ করতে পারছেন না? হ্যাঁ, এমন হয়েছে যে আমি ফিল করছি আমার অনেক কষ্ট হচ্ছে। এই ট্যুরটা আমার জন্য মনে হয় মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কিন্তু এইটা মনের ভিতরে একবারও আসেনি যে আমি বাড়িতে চলে ট্রাভেলের মধ্য দিয়ে বাড়িতে চলে আসবো। এইটা আমি কখনো ভাবিনি, কারণ আমি যখন বের হয়েছি মেন্টালিটি পুরো সেট করে বেরিয়েছি এই ট্যুরে আমার সাথে অনেক কিছু হবে। আর আমি ওগুলো ফেস করে যত কিছুই হোক না কেন বাংলাদেশ ট্যুর শেষ করেই বাড়িতে আসবো। আমরা যেটুকু জানি আপনি রমজানও এই ট্যুরটা করেছেন। রমজানের অভিজ্ঞতা কি বলি? রমজানের যে অভিজ্ঞতা সেটা যথেষ্ট ভালো ছিল। কষ্ট হয়েছে কারণ রোজা রেখে আসলে ট্রাভেলটা করতে হয়েছে। তার কারণ ভালো লাগছে এই জন্য যে মানুষ ইফতারি, সেহরি এগুলো আসলে খুব সাদরে আমাকে দিয়েছে, থাকার ব্যবস্থা হয়েছে। যদি বলি যে সাধারণ ভ্রমণ আমরা করি, ঘুরতে যাই একটা জেলা বা একটা জায়গায়, সাধারণ ভ্রমণের সাথে আপনার এই ভ্রমণের পার্থক্যটা কি যদি বলি? সাধারণ যেভাবে ট্রাভেল হয় বা বন্ধুবান্ধবরা যেভাবে মিলে ট্রাভেল করে, আর এই ট্রাভেলের মধ্যে রাত আর দিন পার্থক্য, আকাশ আর জমিন পার্থক্য। তার কারণ হচ্ছে ওই ট্রাভেলের মধ্যে বন্ধুরা থাকে, প্ল্যান করে এখানে যাব, ওখানে যাব, এটা খাবো, আজকে আমাদের বাজেটে তো এত টাকা বাজেটে যেতে হবে, বার্গেনিং করতে হয় ভাড়া নিয়ে, খাবার নিয়ে। কিন্তু এই ট্রাভেলে কোনো কিছুই নেই, বার্গেনিংয়ে তো প্রশ্নই আসে না, যেহেতু বিনা টাকা। আমি ট্রাভেল করতেছি বিনা টাকায়, কোনো টাকা নেই, আমি খাচ্ছি বিনা টাকা না। আমি নিজের সাথে এই ট্রাভেলে কথা বলেছি, নিজেকে বলছি এদিকে গেলে ভালো হবে আহাদ, ওই দিকে যা, আজকের এই জায়গাটা এক্সপ্লোর কর, এই মানুষটার সাথে কথা বল, এটার সাথে বলিস না। এই যে আপনি ট্রাভেল করার আগে আপনার বাংলাদেশ সম্বন্ধে এক্সপিরিয়েন্স আর 59 জেলা ঘোরার পর টোটাল আপনার অভিজ্ঞতার মধ্যে কি টাইপের পার্থক্য আসছে, পরিবর্তনটা কি, এই জার্নিটা আপনাকে কতটুকু হেল্প করছে? আসলে এই ট্রাভেলটা করার পর বাংলাদেশ তথা বাংলাদেশের মানুষের সম্পর্কে আমার চিন্তাভাবনা অনেকটা চেঞ্জ হয়েছে। আসলে আমরা আমাদের বাঙালি জাতিকে আমরা অনেকভাবে অন্যভাবে দেখি।
তো আমি এই ট্রাভেলটা যখন করেছি, আমি যখন উত্তরবঙ্গে গেছি, আমি যখন মেহেরপুর বাংলাদেশের সবথেকে পশ্চিম এলাকাতে, তারপর খুলনা বরিশালে গেছি, আমি দেখলাম আসলে মানুষ কতটা মিশুক হতে পারে। একটা অচেনা মানুষকে মানুষ কিভাবে গ্রহণ করতে পারে, তাকে খাবার দিতে পারে, তাকে রাতে থাকার ব্যবস্থা করে দিতে পারে। মোটা দাগে যদি বলি, আপনি 59 জেলা শেষ করেছেন, এখন কোন কোন জেলাগুলো বাকি আছে? এখন মাত্র 5টা জেলা বাকি আছে পার্বত্য চট্টগ্রামের, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার, এই 5টা জেলা বাকি আছে আমার। তো এছাড়া পুরো বাংলাদেশের বাকি জেলাগুলি আপনি পুরো ঘুরেছেন? বাংলাদেশের কোনায় কোনায়, হাওর থেকে নদী, পাহাড় থেকে চা বাগান, মাঠ থেকে গ্রাম অঞ্চল, শহর থেকে সমুদ্র, সবকিছুই আমার দেখা শেষ। আচ্ছা, যদি জানতে চাই এই জেলাগুলির মধ্যে আপনার কোন জেলার মানুষগুলিকে খুব বেশি অতিথিপরায়ণ, সাহায্যকারী মনে হয়েছে? পার্টিকুলার আসলে একটা জেলার নাম বলাটা কঠিন, কারণ আমার হোস্টরা সবাই আমাকে দেখে, বা তারাও যদি এই ভিডিওটা দেখে, আমি যদি একজনের নাম বলি তারা বলবে তাহলে কি হাত দেয় আমাদেরকে ভুলে গেছে। না, বিষয়টা এমন না। আসলে একটা জেলার নাম বলাটা আসলেই কঠিন এখানে। তবে উত্তরবঙ্গের মানুষ অন্যরকম লেভেলের সরল হয়, অতিথিপরায়ণ হয়, আর তাদের আসলে ডিমান্ড জিনিসটা তাদের কম। আমি তাদের সাথে চলে মিলেমিশে যেটা বুঝলাম, উত্তরবঙ্গের মানুষ আসলে এখন পর্যন্ত অনেক সরল আমাদের এদিকের মানুষ থেকে। শেষ দিকে চলে আসছি আমরা আমাদের আলাপের। আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? এই যে ঘুরছেন ফিরছেন, কন্টেন্ট ক্রিয়েশনই কি আপনার ক্যারিয়ার? যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এখন, আর কন্টেন্ট ক্রিয়েশন করছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আমাকে দেখে, আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশনকে অনেক সামনে নিয়ে যাওয়া, নিজেকে এই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে রেখেই অনেক সামনে নিয়ে যাওয়ার প্ল্যান করছি। আসলে আমি ওই ট্রাভেল ভিডিওগুলাই করতে অনেক পছন্দ। সালাউদ্দিন সুমন, এমডি ফিজ, নাদিনন্দা গো, ওদের ভিডিও দেখি। আসলে ওরাই আমার মোটামুটি আইডল বলতে পারেন। ওদেরকে ভিডিও দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। যদি বলি আপনার দিনকালই বা কেমন চলছে, আপনি ফেসবুক বা আপনার কি আর্নিংটা শুরু হয়েছে কিনা, স্পন্সর পাচ্ছেন কিনা, নাকি এই জায়গাটায় স্ট্রাগল যে করছেন? আর্নিং এর কথা আমাকে অনেকেই প্রশ্ন করে, এই প্রশ্নটা অনেকেই করে। আমি আসলে সবাইকে আর্নিং এর কথাটা বলি না। আর আপনি যেহেতু প্রশ্ন করছেন, আপনার মাধ্যমে বলি, আর্নিং এর কথা বলতে গেলে ফেসবুক থেকে আমার কিছু টাকা আর্নিং হয়, এটা একদমই সীমিত। এটা দিয়ে যে একটা সংসার চলবে বিষয়টা এমনও না। তো পাশাপাশি আসলে আমাকে যোগান সাপোর্টটা দেয় আমার যে একটা অনলাইনে ব্যবসা আছে, ওই ব্যবসা থেকে আমি কিছু টাকা পাই, সেই কারণে মূলত আমি চলতে পারছি। সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি কোনো না কিছুর সাথে ইনভলভ থাকা জরুরি আমি মনে করি প্রথম দিকে। যখন আপনি প্রো লেভেলে চলে যাবেন তখন আপনার হয়তো প্রয়োজন হবে না, কিন্তু তারা তখন আরও বেশি করে। সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটররা এখন ব্যবসার দিকেই বেশি ঝুঁকছে। আহাদ, অনেক বেশি ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা, আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।